শেরপুরের ডিজেল সংকটে ব্যাহত হচ্ছে ধান মাড়াই কাজ। চড়া মজুরি দিয়ে ধান কাটা ও মাড়াই করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইদুল ইসলাম। জুবাইদুল, এখন সেখানে কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। সামাদ, যেমনটি বলছিলেন, বোরো ধানের ভরা মৌসুম কিন্তু চলছে। কৃষকরা এই সময়ে ধান কাটায় ব্যস্ত সময় পার করার কথা। তবে এই ভরা মৌসুমে কিন্তু ডিজেলের সংকটে বিপাকে রয়েছেন কৃষকরা। আমি যদি একটু আপনাকে বলি যে এই এখন কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা এবং এই মাড়াই যন্ত্রের যে ব্যবহার, সেটি কিন্তু কৃষকরা ডিজেল সংকটের কারণে করতে পারছেন না। আমি যদি একটু আপনাকে বলি, আমরা কথা বলছি কৃষকদের সঙ্গে, তারা আমাদেরকে জানাচ্ছেন যে তারা ফিলিং স্টেশনগুলোতে গেলে এই পর্যাপ্ত পরিমাণ ডিজেল পান না। একটি কম্বাইন হারভেস্টার চালাতে কিন্তু প্রায় 120 লিটার ডিজেলের প্রয়োজন হয়। তবে তারা কিন্তু ফিলিং স্টেশনগুলোতে গিয়ে 10 থেকে 15 লিটার তেল পাচ্ছেন, যা দিয়ে একটি মেশিন 1 থেকে 1.5 ঘন্টা চালানো সম্ভব হয়, যে কারণে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া কিন্তু মাড়াই করতে গিয়ে তারা বিপাকে পড়ছেন। মাড়াই যন্ত্র কিন্তু ডিজেলের অভাবে তারা চালাতে পারছেন না, যে কারণে চড়া মূল্যে কিন্তু শ্রমিক দিয়ে তারা ধান করতেন এবং মাড়াই করছেন। তবে এই মৌসুমে কিন্তু জানেন যে শ্রমিকের সংকট হয়, যে কারণে শ্রমিক কিন্তু সবসময় পাওয়া যায় না। এই এখন পর্যন্ত কিন্তু এই শেরপুর জেলায় 93,000 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছিল, যে কারণে ধান কাটা শুরু হওয়ার পরে কিন্তু এখন পর্যন্ত 7% ধান কাটা হয়েছে। বাকি 93% ধান কিন্তু এখন মাঠেই রয়েছে। আমি একটু আপনাকে বলি যে এখন কিন্তু এই বৃষ্টি চলছে, যে কোনো মুহূর্তে কিন্তু পাহাড়ের ঢল আসার সম্ভাবনা রয়েছে এবং পাহাড়ের ঢল এলে কিন্তু কৃষকরা বেশ ক্ষতিগ্রস্ত হবেন। তো এই ছিল শেরপুর থেকে আমার কাছে ডিজেল সংকটের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।